খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, তার জন্য তোমরা সরকারকে করে দিচ্ছ। পয়সা আমার, ইট আমার, বালি আমার, সিমেন্ট আমার, জমি আমার পয়সায় কিনলাম, আমার পয়সায় আমার জমিতে বাড়ি তৈরি করলাম, আর তার জন্য আমি সরকারকে করে দিলাম। এটা নিয়ম। তাহলে নিজেদের টাকা পয়সা খরচা করে দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, তার জন্য তোমরা সরকারকে করে দিচ্ছ, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার নিজ গুণে কৃপা করে এই যে দেহ বাড়িটা তোমাকে বানিয়ে দিয়েছে। এই দেহ বাড়িটার জন্য কত কর দিয়েছে তাকে? একতলা নয়, দোতলা নয়, তিনতলা নয়, এই দেহ বাড়িটা তোমার কতলা বাড়ি জানো? 8 কোঠো 9 দরজা। এই দেহ বাড়িটা 8 তলা বাড়ি। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী, কিন্তু দেহ বাড়িটা হলো 8 তলা, 8 কুটুরি নিয়ে এই দেহ বাড়ি। তাতে 9খানা দরজা, সহস্র দরজা, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেরুমূল, মেরু। এই 8 তলা হলো দেহ। 8 তলা বাড়ির আমার 9খানা দরজা, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। 8 তলা বাড়ির 9খানা দরজা। কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর দেহ বাড়িটা যিনি আমাদের দিয়েছে, তার উদ্দেশ্যে কখনো আমি ভক্তি বলে কৃতজ্ঞতা জানালাম। মন তুই এই খাঁচারিয়া দেহ খাঁচা যেত কাঁচা বাসে
ঘরের খবর জানলে আগে ঘরের খবর জানলে। তুমি কষ্ট করে বৃন্দাবন যাচ্ছ, কাশীধাম যাচ্ছ, পুরীধাম যাচ্ছ, নবদ্বীপ যাচ্ছ, কিন্তু অনুরাগের নয়ন দিয়ে হৃদয় বৃন্দাবনে যদি একবার তাকিয়ে দেখো, এই দেহের মধ্যেই পাবে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, এই দেহের মধ্যেই বৃন্দাবন। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী, সৎগুরু চরম কৃপা দ্বারা কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে সাধনা যখন দ্বিদল পদ্মে এসে দাঁড়ায়, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের, আত্মার সঙ্গে পরমাত্মার হয়ে যায় মহামিলন। কিন্তু হায় রে জীব, সারা জীবন তুই এই দেহ বাড়িটারই যত্ন করে গেলি, এই খাঁচাটারই যত্ন করে গেলি, কিন্তু খাঁচার ভিতরে অচিন পাখিটা যদি না থাকে, এই খাঁচার কি কোনো মূল্য আছে? হ্যাঁ, নবীন বাবু আর নেই, সারা গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেল নবীন বাবু আর নেই। সকল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নবীন বাবুর বাড়িতে এসে হাই হাই করে কাঁদছে। এসে দেখা গেল কি, নবীন বাবু যেমন থাকার তেমনই শুয়ে পড়ে আছে বারান্দায়। তার হাত আছে, পা আছে, দেহটা আছে, কিন্তু নবীন বাবু নেই। নবীন বাবুর তো সব আছে, তাহলে নবীন বাবু নেই কেন? কেননা এই দেহটা নবীন বাবু নয়। দেহটাই যদি নবীন বাবু হবে, তবে এই দেহটা থেকে ছোট ছোট একটু প্রাণ পাখিটা যখন চলে যায়, সেদিন ওই 5 তলার মালিককে টানতে টানতে আনা হয় তুলসী গাছ তলায়, শ্মশান ঘাটে নিয়ে এত সুন্দর দেহটা জ্বালিয়ে পুড়িয়ে এক মুষ্টি ছাই। চোখের সামনে দেখলাম বন্ধু চলে গেল, পিতা চলে গেল, মাতা চলে গেল, কত আত্মীয় চলে গেল, কিন্তু তবু আমার মায়া ঘুম ভাঙলো না। আমি দেহরূপী এই খাঁচাটাকে যত্ন করতেই ব্যস্ত, কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখিটা আছে, ওই পাখিটার ভালো মন্দের খোঁজ এই জীবনে। ভগবান রাধাকে সৃষ্টি করলেন, বললেন জগতের বুকে যা, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। রাধা বলছে, প্রভু আমার কাজ কি? না সারা জীবন লোকের বোঝা বইয়ে দেব, পরের বোঝা বইতে বইতে তোর জীবন কাটাই। গাধা বলছে, দয়াময়, পরের বোঝা বইয়ে যদি জীবনটা কাটিয়ে দেব, তাহলে ওই জীবন নিয়ে আমার 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। আমাকে 30টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান বললেন, তাই ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর, বললেন তুইও জগতের বুকে যা, প্রভু ভক্ত হয়ে, প্রভুর দাস হয়ে, প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটিয়ে দিই। তোকে আমি 30 বছর আয়ু দিলাম। কুকুর বলে, প্রভু 30 বছর জগতের বুকে পরের এঁঠো খেয়ে, পরের দাস হয়ে কাটাতে চাই না, আমাকে 15টা বছর দিলেই যথেষ্ট। সৃষ্টি করলেন বনের ওই বাঁদর, যে তুইও জগতের বুকে যা, এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল ঘুরে বেড়াবি, আর অঙ্গভঙ্গি করে সকলকে বিনোদন দেওয়া, আনন্দ প্রদান করাই হবে তোর। বনের বাঁদর বলে, প্রভু এ ডাল থেকে ও ডাল ঘুরে ঘুরে জীবন কাটিয়ে 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্য জাতিকে। ওরে মানুষ, জগতের বুকে যা, মাথায় থাকবে অগাধ বুদ্ধি, সৎ পথে থেকে এই জীবনটা কাটাটা।
মানুষ বলছে হে দয়াময়, এত সুন্দর জীবন আমার, আমি বাঁচবো কতদিন? না, তোকে আমি 20 বছর আয়ু দিলাম। হ্যাঁ, এত সুন্দর জীবনটা পেয়ে মাত্র 20 বছর আরো ঠাকুর। ওই যে গাধা যে তোমায় জীবনটা ফিরিয়ে দিয়েছিল, ওর আয়ুটা কি আমাকে দেওয়া যায়? বেশ, তাই হবে। আচ্ছা ঠাকুর, ওই যে কুকুর, তার যে 15টা বছর তোমাকে ফিরিয়ে দিল, ওর জীবনটা কি আমাকে দিতে পারো না? তাই না? আচ্ছা, বনের ওই বাঁদরগুলো, তারাও যে 10টা বছর তোমাকে ফিরিয়ে দিয়েছিল, ওর আয়ুটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? ভগবান বললেন, হায় রে মানুষ, বনের পশুগুলো নিজের ভালো বুঝলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে। বেশ দিলাম, এবার তুমি বুঝবে জীবনের কেমন পরিণাম। প্রথমত যে জীবনটা স্বয়ং ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন মনুষ্য কুলে, জীবনের ওই প্রথম কাল, ওই শিশুকাল, কৈশোরকাল, ওই যে প্রথম জীবনের 20টা বছর আমরা কাটালাম, পিতামাতার আদর ভালোবাসা, পড়াশোনা, কত সুখে কত আনন্দে দিনটা কাটলো। কিন্তু তারপর যে আয়ুটা আমরা নিলাম, ওটা কার থেকে নেওয়া ছিল মায়েরা? তারপর যে আয়ুটা নিয়েছিলাম, গাধা, তাই তো? সেই গাধার কাজ কি ছিল? পরের বোঝা বয়ে বয়ে জীবন কাটাতে হবে। জীবনের শিশুকাল, কৈশোরকাল কাটিয়ে যৌবনকালে পা দিতে গিয়ে সংসারের বোঝা বইতে 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 আমার অর্ধেক জীবন পার হয়ে গেল। গাধা যেমন পরের বোঝা বয়ে বেড়ায়, আমিও সংসারের বোঝা বয়ে বেড়াই। এই বুঝি জীবনে সুখ আসে, আর সুখের বাসনায় সংসারের বোঝা বইতে 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 জীবনের অর্ধেকটা গোনা দিল। তারপর যে আয়ুটা আমরা পেলাম, সেটা কার থেকে নিয়েছিলাম? একটু মন দিয়ে শুনবে মায়েরা। তারপর যে আয়ুটা পেলাম, বাহ, দেখুন বাবারা কিন্তু মন দিয়ে শুনছে, মায়েদের একটু মনোনিবেশ করতে হবে। মন দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবে না। ওই দেখুন, জাগিয়ে দিন। দিনের বেলায় এই অবস্থা, রাত্রিবেলা কোথায় যাবে? হ্যাঁ, এত কষ্ট করে কীর্তনের আসরে বসেছ মা, একটু মনোনিবেশ করে হরি কথা আস্বাদন করো, না হলে সময়টা চলে যাবে, 3টে ঘন্টা পার হয়ে যাবে, আর বাড়ি যেতে যেতে আমাকে গালমন্দ করবে। কলকাতা থেকে কি একটা এলো, কিছুই বোঝাতে পারলাম না। বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে মায়ের, একটু মন দিয়ে শোনো। আগে বলো, কথাগুলো বুঝতে পারছো কি? বোঝা যাচ্ছে তো এবার? বাহ, তাহলে দ্বিতীয় আয়ুটা আমরা যার কাছে নিলাম গাধার পর, ওই প্রভু ভক্ত কুকুর। জীবনটা আমার তেমনই হলো, কিন্তু জীবনটা কাটিয়ে দিল। আমাদের জীবনের ওই শেষের 15টা বছর ওই কুকুরের মতো কেটে গেল প্রভু ভক্ত হয়ে। একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গেলে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা চুপ করে বসো, আমি তো আছি, সব আমি সামলে নেব, নাকি গো? বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আমার আজকাল একটু দেরি হয়ে যায়। তাই প্রভু ভক্ত কুকুরের জীবনটা পার করতে না করতে আমার জীবনে এলো শেষ পরিণাম। ওই বনের বাঁদরের কাছ থেকে যে 10টা বছর নিলাম, বনের বাঁদরের কাজটা কেমন ছিল?
থেকে সে ডাল, আর অঙ্গভঙ্গি করে সকলকে বিনোদন দেওয়াই ছিল তার কাজ। আমার দশা তেমনই হলো গো। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি রয়েছি, দরজার আড়ালে কান পেতে শুনলাম বড় ছেলে ছোট খোকাকে ডেকে বলছে, হ্যাঁ রে, বড় বলে ওই বুড়ো বুড়ির দেখার দায়িত্বটা কি শুধু আমাকেই দিয়ে দিবি? বলি, মরে গেলে তো ভাগ বটোয়ারার জন্য কোমর বেঁধে নামবে সবাই। ছোট বলে, দাদা তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি আমি রাখতে পারবো না। আমার গিন্নি আবার এত খাটাখাটনি পছন্দ করে। তাহলে বড়র বাড়ি 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, মানে এডাল থেকে ওডাল, ওডাল থেকে সেডাল। আর আমার অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদেরকে বিনোদন দিতে গিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো দয়াময়, যাদেরকে খুশি করার জন্য আমি জীবনের গোনা দিনগুলো ফুরিয়ে ফেললাম, আজকে তারাই আমার দিকে আঙুল তুলে বলে, আমার জন্য তুমি করেছোটা কি? ওইটুকু না করলেও আমি বড় হতে কি করলে ছেলে খুশি হবে, কি করলে বৌমা খুশি হবে, কি করলে সন্তান খুশি হবে, এদেরকে খুশি করতে করতে জীবনের গোনাদিন ফুরিয়ে গেল। আজকে শেষের দিনে এসে দেখি তারা কেউ আর আমার প্রতি খুশি নয়। जावत वित्तोपार्जन सत्ता तावत निज परिवार निज रक्ता तदंच जरया जर जर देहे वार्तंग कोपि न पृच्छति गेहे। যতদিন অর্থ উপার্জন, যতদিন এই দেহটা সুস্থ থাকবে বাবা, সংসারে সবাই কত ভালোবাসে দেখো। সেদিন শুধু নিজের লোক না নয়, পাড়ার লোকরাও ডেকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো ভালো আছেন তো? কিন্তু যেদিন সংসারের জন্য আর কিচ্ছুটি করতে পারবেন না, জরায় জরা জীর্ণ দেহ সংসারে কোনো কাজে লাগবে না, সেদিন ওই পথে ঘাটের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে বলবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো? এই হলো সংসারের নিয়ম। তাই তো কবি বলেছে, সময় থাকতে ঘরের খবর যার, আগে ঘরের খবর যার। কৃষ্ণ নামে কাঁদবে কবে,
নামে কাঁদবে কবে হরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার তাই একদিকে লীলা অন্যদিকে জীব শিক্ষা দিলেন ভগবান। এই দান লীলাকে স্মরণ করে মানুষ যেন নিজের এই দেহ গোবিন্দ চরণে দান করতে পারে। ভক্ত বলছে, প্রভু তুমি যে বলেছো দেহ দান করতে, তাহলে কোন পদ্ধতিতে আমরা দেহ দান করব? প্রভু বলছেন দুটি পদ্ধতি আছে, একটা হলো কঠিন, একটা হলো সহজ। যারা যারা কঠিন পদ্ধতিতে দেহ দান করলো, বিস্ময়ে বাসনায় আগুন দিয়ে গৃহ ত্যাগ করে তারা হাগুর প্রাণ গৌর বলে পথের উদ্দেশ্যে চলে গেল। আর তোমরা যদি সহজ উপায়ে দেহ দান করতে চাও, তাহলে এই হরি সংকীর্তনের আসরে বসে বসে দুটি বাহু তুলে হাগুর তোমার গোলাম বলে এই দেহ গোবিন্দ চরণে দান করে দাও। ভক্তগণ আমার মহাপ্রভুর সাথে সাথে দুটি বাহু তুলে প্রাণ ভরে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। আমি একবার গাইবো, আপনার একবার গাইবেন। রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে প্রাণ ভরে গাইবেন, একটু জোর গলায় উচ্চ স্বরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। আরেকটু বলে হবে? হবে? ওই শাশুড়ি বৌমার ঝগড়াটা যে লেগে লাগে ওই রকম, এটা ঠিক হচ্ছে না। সবাই বাহু তুলে জোর গলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অবদিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনায় আমার আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। ভক্তগণ বলছে, প্রভু গো, কোনোদিনও তো তোমাকে এইভাবে আমরা পর চাইতে দেখিনি, আজকে কেন তুমি এমন ভাবে পর চাইছো প্রভু? প্রভু বলছে, ওগো তোমরা কি জানো না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভব পরল মনে বাস সে ভাব পরল মনে বাস ঘোষে গান। সে ভব পরল মনে বাস ঘোষে গা। সে ভাব পরল মনে বাস ঘোষে গান।
ভাবিয়ে নিয়ে চলুন আমরা সবাই মিলে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আস্বাদন হবে আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। সবাই একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে প্রবেশ করব সেই লীলা প্রসঙ্গের উদ্দেশ্যে। ভক্তের ইচ্ছায় আজ এই হরিবাসরে কৃষ্ণ কথা বা কৃষ্ণ লীলা আস্বাদন হবে। চলুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা নামের জয়ধ্বনি করে চলে যাব বৃন্দাবন। তবে মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি যখন হরিবোল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবে। কি গো মা, হবে তো? হ্যাঁ, মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করবে, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভোল্টেজটা যেন এমনই থাকে, মাঝে মাঝে কমে যায় তো। বেশ, তালে তালে রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাবো মধুর বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নামেরে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, আর ছলনায় কোন সে মায়ায় ভুল দিয়া আপন জানে। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, আর ছলনায় কোন সে মায়ায় ভুল দিয়া আপন জানে। তোমার পাপের তরি জ্ঞান ভরি, পাপের তরি জ্ঞান ভরি, পাপের তরি জ্ঞান ভরি, পুণ্য ফল শূন্যতা। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী।
জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী ও প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের নাম খনি জপিতে জপিতে ওঠে অমৃতের খনি এই রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি এই রাধা নামে মোদের পাগল নীলমণি শতভার সুবর্ণ কোটি কন্যা সবভার সুবর্ণ কোটি কন্যা দানে নহে তুল্য শ্রী গোবিন্দ নামে নহে তুল্য নহে তুল্য শ্রী গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা গোবিন্দ কহে আমার রাধা সে পরা এই জপ তপ করি হরি বলো রাধা না বলো রাধে জয় 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 রাধে বলো রাধে জয় রাধে জয় শ্রীরা প্রেম से बोलो राधा रानी की श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। निज निज गुरु गोविंदा की जय। খিদে পাচ্ছে কি জয় বলে জয় কি বল হরি বল হরি বল এত তাড়াতাড়ি রাধে রাধে নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে সবাই এলাম মধুর বৃন্দাবন আস্বাদন করব শ্রীমতী রাধা রানী তার অন্তরের কৃষ্ণ বিরহ সখীগণের কাছে কেমন ভাবে ব্যক্ত করে বলছেন আর সেই রাধারানীর কৃষ্ণ অনুরাগ দর্শন করে শ্রী গোবিন্দ কেমন ভাবে দানের ঘাটে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে সেই সুন্দর লীলা আমরা আস্বাদন করব মধুর বৃন্দাবন বিধির বিধানে আমি সেই বিধানে আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব যে বিধান আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। সেই বিধানে আগুন দেব ওগো যদি সে পরাণ বন্ধু, আমি তোমার দেখা পাই। কার দেখা আগুন দেব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব ওই বিধাতার বিধান ওই যে বিধাতা সবার ওপরে বসে আছে কিন্তু ও তো যোগ্য সৃজন জানে না ও যদি যোগ্য সৃজন জানবে তাহলে যার অন্তরে দিল এত কৃষ্ণ প্রেম এত কৃষ্ণ অনুরাগ তাকে কিনা কৃষ্ণ বাদিনীর ভাবে বসাতে দিল। তাই ওই বিধাতা যোগ্য সৃজন জানে না তাই আমার গোবিন্দকে যারা আমার কাছ থেকে পার করে দেয় আমি এই বৃন্দাবনের বুকে দাঁড়িয়ে তাদেরকে অভিশাপ দিয়ে দেব সই আমার পরাণ বধূকে যারা করে দেয় পর ওকে বলবো সখী আমার প্রাণ মধুকে যারা করে দে পরে গো সখী আমার পরাণ আমার পরাণ বধূকে
তাদেরকে অভিশাপ দেবে। অভিশাপটা কি না, দিন দুপুরে যেন তাদের ঘর বাড়ি পুড়ে যায়। ললিতা বলছে, রাধে তোর অভিশাপটা শুনে তো আমার হাসি পাচ্ছে। তুই রাগের মাথায় এমন অভিশাপ দিয়ে দিলি যে অভিশাপে মানুষের হাসি পায়। কেন জানিস? তুই বলছিস তোর গোবিন্দকে যারা পর করে দেয় তোর থেকে, তাদের যেন ঘর বাড়ি পুড়ে যায়। তুই এটুকু বলতে পারতিস যেন ঘর বাড়ি পুড়ে যায়, কিন্তু সময়টা উল্লেখ করলি দুপুর বেলায় যেন তাদের ঘর পুড়ে যায়। কেন বলি? প্রাতেও নয় সন্ধ্যায়ও ওই নয়, প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘরে পুরে যায়, তাতেও নয় সন্ধ্যাতে নয়। দুপুর বেলা যেন তাদের ঘর পড়ে যায়। কেন দুপুর বেলা উল্লেখ করলি? কেন? রাধারানী বলে, প্রাণ সজনী রে, সজনী রে, যখন আমরা এই জগতের বুকে আসি, সেই শিশুকালটা হলো আমাদের জীবনের সকাল বেলা। সকাল বেলা আর যখন আমরা এই জগৎ ছেড়ে চলে যাই বার্ধক্যকাল, সেই সময়টা হলো আমাদের জীবনের সন্ধ্যাকাল। হরি হরি বল। সেই সকাল সন্ধ্যার মাঝখানে যৌবন কাল হলো আমাদের জীবনের দুপুর বেলা। যারা আমার গোবিন্দকে আমার কাছ থেকে দূরে সরায়, ওই যৌবনের দুপুর বেলা যেন তাদের দেহরূপে বাড়িটা কৃষ্ণ প্রেমের আগুনে হরি জ্বলে। বল হরি বল হরি বল হরি বল। তাই প্রাতেও নয় সন্ধ্যাতে ওই নয়, প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, দুপুরে যেন ঘর পুড়ে ওই যায়। প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, দুপুরে যেন ঘরে পুরে যায়, তাতেও নয় সন্ধ্যাতে নয়। দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর গো, ওরে বাড়ি ঘর, ওই পুরে যেন পুরে বাড়ি ঘরে গো, পুরে বাড়ি এই যে একটা অভিশাপ দিয়ে আমার শান্তি হয়নি, আমি আরো একটা অভিশাপ দিতে চাই। আরো একটা অভিশাপ কি জানিস? আমার পরাণ বধূ বিনা যারা অন্যের গুণ গায় বসে বৃন্দাবনে আমার পরাণ বধূ বিনা অন্য গুণ গায় বসে বৃন্দাবনে, আহারে আসিয়া যেন কাল সাপে খায় গো। ওই কাল সাপে খায়, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। রাধে রাধে, তুই কি অভিশাপ দিলি একবার ভেবে দেখলি? আচ্ছা, এখানে আপনারা যারা যারা আছেন সবাই কি কৃষ্ণ ভক্ত? কালী ভক্ত নেই? শিব ভক্ত নেই? আচ্ছা, তাহলে রাধারানী কত বড় কথা বলছেন দেখুন, যে গোবিন্দকে ছাড়া যারা অন্য কাউকে ভালোবাসবে, গোবিন্দ বিনা যারা অন্য দেব দেবীকে ভালোবাসবে, তাদের যেন কাল সাপ এসে দংশন করে। যারা যারা কালী ভক্ত এসেছেন, যারা যারা শিব ভক্ত এসেছেন, তারা ভাববে বাবা বাপরে বাবা, এই জীবনে যাও একবার কীর্তন শুনতে এসেছি, আর কোনোদিনও আসবো না। কৃষ্ণ পুজো না করলে যদি সাপের কামড় খেয়ে মরতে হয়, এমন কীর্তন নাই বা শুনবো না। রাধা রানী বলে, প্রাণ সজনী রে, আমি কোন কাল সাপের কথা বলেছি জানি? জগতিক কাল সর্বদংশন করলে জীবের মৃত্যু হয়ে যায়, হরি হরি বল হরি হরি বল। কিন্তু আমি যে সাপের কথা বলেছি শোন, সেই সাপের কামড় খেলে জীবের মরণ হয় না, আর বেঁচেও থাকে। হরি হরি বল। বাঁচা আর মরার মাঝখানে যে পরিস্থিতি তৈরি হয়, সেই যাতনায় আমার অন্তর জ্বলে যায়। যে সাপে আমার দংশন কইলে ওই সাপে
সাপে দংশন করলে কৃষ্ণ বিরহ রূপী কাল ভুজঙ্গ যে সাপে আমার দংশন করলে ভুজঙ্গে সাপে আমার দংশন করলে বিরহ রূপী কাল ভুজঙ্গ যে সাপে আমার বিরহরূপী কাল ভুজঙ্গে সাপে আমার দংশন করলে তবু তাহারে আশ শিয়া যেন কাল সাপে খায় গো কাল সাপে খায় তাহারে শিয়া যেন কাল সাপে খায় গো কাল সাপে খায় আর বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভালে রাধে বিনোদিনী আসিয়া বেশে যেন চন্ডিদাস বলে রাধে বিনোদিনী তোমার মধু তোমার আছে কালি কারো জ্ঞানে গো কালি কারো জ্ঞানে তোমার মধু তোমার আছে কালে কেন করো হে কালে কেন করো তোমার পদ কর্তা কেঁদে বলে ওগো রাধে বিনোদিনী তোমার এই অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না আমি তোমার আশীর্বাদ চাই না বৃন্দাবনেশ্বরী তুমি আমায় নিজ গুণে কৃপা করো তুমি যেই দুটোই অভিশাপ দিলে তার একটাও যেন আমার ফলে একটাও যেন রাধে রাধে অভিশাপটাও যেন আমার ফলে যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে একটাও যেন ওগো কৃষ্ণ বলে কাঁদতে পারি একটাও যেন আমার ফলে কৃষ্ণ বলে কাঁদতে পারে কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই ওই কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়ায় কৃষ্ণ বলে কাঁদতে পারি প্রাপ্তির পথে দাঁড়ায় কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই একটাও যেন আমার ফলে তোমার মধু তোমার আছে কালি কারো জ্ঞানে গো কালি কারো জ্ঞানে তোমার মধু তোমার আছে গালি কেন করো গো গালি কেন করো সখীগণ সঙ্গে শ্রীমতী রাধা রানী কৃষ্ণ কথা আলাপনে বিভোর হয়ে আছে অনাদি রাধি শ্রী গোবিন্দ আমার মনে মনে বুঝতে পারলেন যে আজকে রাধা রানীকে নূতন রূপে দেখা দিতে হবে মধুর বৃন্দাবনে তাই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে শ্রী গোবিন্দ আমার আজকে দান গ্রহণ করবেন বলে দানবীর কৃষ্ণ রূপে দর্শন দিয়েছেন মাথায় বেঁধেছেন ফেটি মোহন চূড়া হাতে নিয়েছে মঙ্গল ঘট আর ওই মঙ্গল ঘট স্থাপন করে শ্রী যমুনার তীরে শ্রী গোবিন্দ আমার কর আদায়কারী কৃষ্ণ রূপে দাঁড়িয়ে রয়েছে অঘটন ঘটন পটিয়সী পৌর্ণমাসী যোগমায়া এসেছেন শ্রীমতী রাধারানীর কাছে বড়িমাইকে দেখে রাধারানী বলে ওগো বড়িমা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে এ জগতে যারা হরি ভজন করে তাদেরকে এমন ভাবে চোখের জলে ভাসতে হবে হরি বল হরি বল। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর